হ্যালো এনএমজিএনএম ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ 26 আগস্ট 2026 এনএমজিএনএম 2026-এর রাউন্ড 2 এর রেজাল্ট অফিসিয়ালিভাবে প্রকাশিত হলো। যে সকল ক্যান্ডিডেট 2026 সালে এনএমজিএনএম পরীক্ষা দিয়েছিলে, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং চেক করে নাও রাউন্ড 2 তে তুমি কোন এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পেয়েছো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তুমি কোন গভর্নমেন্ট কলেজ বা এনটিএসটি পেয়েছো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব শুধুমাত্র এসসি ক্যাটাগরির জিএনএম কোর্সের জন্য এবছর 2026 সালে রাউন্ড 2 তে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের বা এনটিএস এর ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। এই ভিডিওটি করার একটাই মাত্র উদ্দেশ্য, যে সকল এসসি ক্যান্ডিডেট এখনো পর্যন্ত রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে তাদের পছন্দের এনটিএস বা গভর্নমেন্ট কলেজটি পাওনি, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কারণ এরপরে পড়ে থাকলো শুধুমাত্র রাউন্ড 3। এই রাউন্ড 3 তে তোমরা কোন কোন গভর্নমেন্ট কলেজ বা এনটিএস গুলোকে চয়েস করবে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রথমে আমরা দেখে নেব আইটিএস, সিএসএস অ্যান্ড এসএস চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল জিএনএম কোর্সের জন্য এবছর 2026 সালে রাউন্ড 2 তে ওপেনিং র্যাঙ্ক ছিল 3504 এবং ক্লোজিং র্যাঙ্ক 5139। এনপিএস হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ওপেনিং র্যাঙ্ক ছিল 5724 এবং ক্লোজিং র্যাঙ্ক 6525। নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএনএম কোর্সের জন্য এবছর এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 4270 এবং ক্লোজিং র্যাঙ্ক 4270। এখান থেকে তোমরা একটা ধারণা তৈরি করতে পারবে এখানে ওপেনিং র্যাঙ্ক 4270 এবং ক্লোজিং র্যাঙ্ক 4270। দেখো, তার মানে এখানে কিন্তু এসসি ক্যাটাগরির আর কোনো সিট ফাঁকা নেই, অর্থাৎ এরপরে যে রাউন্ড 3 হবে, এই রাউন্ড 3 তে কিন্তু কোনো এসসি ক্যাটাগরির সিট এখানে আর থাকবে না। ক্লিয়ার? নার্সিং ট্রেনিং স্কুল শিউরি ডিস্ট্রিক্ট হসপিটাল এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 6631 এবং ক্লোজিং র্যাঙ্ক 6719, অর্থাৎ এখানে কিন্তু সিট ফাঁকা থাকবে এবং রাউন্ড 3 তে এখানে এসসি ক্যাটাগরির স্টুডেন্ট ভর্তি হতে পারবে। জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 4639 এবং ক্লোজিং র্যাঙ্ক 4639, অর্থাৎ এই এমআর বাঙ্গুর হসপিটালও কিন্তু রাউন্ড 3 তে এসসি ক্যাটাগরির আর কোনো সিট ফাঁকা নেই। জিএনএম ট্রেনিং স্কুল এসএসকেএম হসপিটাল এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1854 এবং ক্লোজিং র্যাঙ্ক 2483। জিএনএম ট্রেনিং সেন্টার ডিএম গভর্নমেন্ট এমসিএইচ ওপেনিং র্যাঙ্ক 4491 এবং ক্লোজিং র্যাঙ্ক 6138। জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 4736 এবং ক্লোজিং র্যাঙ্ক 5162। জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর ওপেনিং র্যাঙ্ক 5561 এবং ক্লোজিং র্যাঙ্ক 5709। জিএনএম ট্রেনিং স্কুল ফর মেল বাঘাযতীন এসজি হসপিটাল, এখানে জিএনএম কোর্সের জন্য ওপেনিং র্যাঙ্ক 2994 এবং ক্লোজিং র্যাঙ্ক 5731। জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি বাদরতলা বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল জিএনএম কোর্সের জন্য ওপেনিং র্যাঙ্ক 4161 এবং ক্লোজিং র্যাঙ্ক 6099। জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এসডি হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 5377 এবং ক্লোজিং র্যাঙ্ক 5377, অর্থাৎ ঘাটাল এসডি হসপিটালও কিন্তু রাউন্ড 3 তে এসসি ক্যাটাগরির জিএনএম কোর্সের জন্য আর কোনো সিট ফাঁকা নেই। জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 2947 এবং ক্লোজিং র্যাঙ্ক 2947, অর্থাৎ জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ এও এসসি ক্যাটাগরির জন্য রাউন্ড 3 তে আর কোনো সিট ফাঁকা নেই। জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 4014 এবং ক্লোজিং র্যাঙ্ক 6766। জিএনএম ট্রেনিং স্কুল সিওএম অ্যান্ড সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 2853 এবং ক্লোজিং র্যাঙ্ক 5132। এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 4206 এবং ক্লোজিং র্যাঙ্ক 5642। এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 4772 এবং ক্লোজিং র্যাঙ্ক 4772, অর্থাৎ এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে রাউন্ড 3 তে কিন্তু এসসি ক্যাটাগরির আর কোনো সিট ফাঁকা নেই। নার্সিং ট্রেনিং স্কুল ফর মেল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 4779 এবং ক্লোজিং র্যাঙ্ক 8168। নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওপেনিং র্যাঙ্ক 3969 এবং ক্লোজিং র্যাঙ্ক 3969, অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রাউন্ড 3 তে কিন্তু এসসি ক্যাটাগরির আর কোনো সিট ফাঁকা নেই। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানে ওপেনিং র্যাঙ্ক হয়েছে 5346 এবং ক্লোজিং র্যাঙ্ক 6252, অর্থাৎ এখানে কিন্তু
রাউন্ড 3-তে কিন্তু এসসি ক্যাটাগরির সিট ফাঁকা আছে। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, এখানে ওপেনিং র্যাঙ্ক 4766 এবং ক্লোজিং র্যাঙ্ক 4766। নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 5493 এবং ক্লোজিং র্যাঙ্ক 6361। নার্সিং ট্রেনিং স্কুল লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 5394 এবং ক্লোজিং র্যাঙ্ক 5803। নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 3685 এবং ক্লোজিং র্যাঙ্ক 5843। নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 2523 এবং ক্লোজিং র্যাঙ্ক 4409। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রাউন্ড 3-তে কিন্তু এসসি ক্যাটাগরির সিট ফাঁকা আছে। নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 2916 এবং ক্লোজিং র্যাঙ্ক 3164। নার্সিং ট্রেনিং স্কুল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 3221 এবং ক্লোজিং র্যাঙ্ক 4180। নার্সিং ট্রেনিং স্কুল শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, ওপেনিং র্যাঙ্ক 4623 এবং ক্লোজিং র্যাঙ্ক 5336। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এএনএম জিএনএম 2026-এর রাউন্ড 2 এর যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে এসসি ক্যাটাগরির প্রত্যেকটা নার্সিং ট্রেনিং স্কুল বা গভর্নমেন্ট কলেজে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। আশা করি তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেয়েছো, কোন নার্সিং ট্রেনিং স্কুলের সিট ফাঁকা আছে, কোন নার্সিং ট্রেনিং স্কুলের সিট ফাঁকা নেই। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেট এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।